হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুবাইদা জাহিদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কোরমা রেসিপি, অবশ্যই খুব সহজ ওয়েতে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট থাকবে এখনই সাবস্ক্রাইব করার জন্য। প্রথমে আমি মাংসটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মুরগির মাংস নিয়েছি 1 কেজি। এখন একটি পাত্রে মাংস নিয়ে দই দিয়ে ম্যারিনেট করব। আমি এখানে মিষ্টি দই ও টক দই দুইটিই ব্যবহার করছি। টক দই ও মিষ্টি দই দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এবার দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ জিরা পেস্ট, দিচ্ছি 2 চা চামচ কাঁচামরিচ পেস্ট। এখন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আমি এই ম্যারিনেট মাংস আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দিলাম এবং ফ্রাই প্যান চুলায় বসিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এবার দিচ্ছি 2 চা চামচ ঘি। তেল ও ঘি একটু গরম হয়ে এলে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি তেজপাতা ও গরম মশলা। হালকাভাবে ভেজে নিব। পেঁয়াজ বেশি লাল হয়ে গেলে কোরমার সাদা রংটা থাকবে না, এজন্য হালকা বাদামি করে ভেজে নিব। এখন দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট, একটু পানি দিচ্ছি। দিচ্ছি 2 চা চামচ রসুন পেস্ট। এবার দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পানি দিলে মশলাগুলো আর পোড়া লেগে যাবে না। দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, দিচ্ছি জিরা পেস্ট হাফ টেবিল চামচ, দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এখন আমি দই দিয়ে মেখে রাখা মুরগির মাংসটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাংস ও মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটা মিডিয়াম হিটে রাখবো। এতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এবার দিচ্ছি 1/4 কাপ বাদাম বাটা। এ পর্যায়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। 15 মিনিট আমি ঢেকে রান্না করব। ঢাকনাটি আমি এখন উঠিয়ে নিচ্ছি। মাংস থেকে বেশ পানি বের হয়েছে। এখন আমি ঢাকনা খোলা রেখেই রান্না করব। আমি আবার 3-4 মিনিটের জন্য কষিয়ে নিব। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আশা করি 1 কাপ দুধেই মাংসটি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি বেরেস্তাতে 1 চা চামচ গুঁড়া দুধ মিশিয়ে মেখে নিচ্ছি। আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। হয়ে গেল আমার খুব টেস্টি চিকেন কোরমা রেসিপি। আশা করি ভালো লেগেছে আমার আজকের এই চিকেন কোরমা রেসিপি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।